অনেকেই আমাকে কমেন্ট করেন আজকাল যে আমি একটু কঠিন লেসন বা কঠিন রেয়াজ কেন আমি দিই আমার এই ভিডিওতে। তো প্রথম কথা একটা জিনিস আপনারা বুঝে রাখুন যে বেসিক রেয়াজ তো সবাই শেখাচ্ছে, সবাই দেখায়। আপনারা তো আমি ছাড়া আরও অনেকের তো ভিডিও দেখেন, তো বেসিক জিনিস কিন্তু তারা ক্লিয়ার করে দিতে পারবে। তারপরে যে নেক্সট স্টেপটা, অর্থাৎ আমি যেভাবে আমার উন্নতি হয়েছে, যে প্রসেসটা, এটা সবটাই আমার গুরুর কৃপা। এবং তারপরে যে ক্রেডিটটা সেটা সম্পূর্ণ আমার, অর্থাৎ গুরু আমাকে দেখিয়ে দিয়েছেন রাস্তায় হাঁটার, এবং সেই রাস্তা ধরে হাঁটার কাজ কিন্তু আমার। সুতরাং যে লেসন বা যে রেয়াজগুলো করলে উন্নতি হবে, গলা সাধনার বা গান গাওয়ার ক্ষেত্রে উন্নতি হবে, তো আমি কিন্তু সেইগুলোই কিন্তু আপনাদের এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের কিন্তু শেয়ার করি। এবং আমি আমার ক্লাসগুলোতেও, নিজের ক্লাস, পার্সোনাল ক্লাসগুলোতেও কিন্তু এইগুলোই শেখাই। তো একটা জিনিস আপনারা মনে রাখুন যে ভালো কিছু করতে গেলে একটু খাটতে হবে। সুতরাং বিগিনার স্টেজ থেকে ইন্টারমিডিয়েট, অর্থাৎ একদম যারা নতুন শুরু করছেন, খুব ভালো, তাদেরকে অনেক শুভেচ্ছা গান শেখার ক্ষেত্রে। আর এরপরে যে নেক্সট স্টেপটা, সেই স্টেপটা কিন্তু আমার চ্যানেলে ভিডিও। কারণ আমি অনেকে দেখেছি যে বিগিনার্স যেগুলো আছে একদম প্রথম দিকে, সেই লেসনগুলো তারা পারে, কিন্তু তারপরে যে একটু অ্যাডভান্স লেভেলে, অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে যান বা সেই প্র্যাকটিসগুলো যখন তারা করেন, তখন তাদের গলায় সেগুলো আসে না, বা তখন তাদের গলাটা সেইভাবে তৈরি হয় না সেইগুলো গাওয়ার জন্য। অর্থাৎ গলা তৈরি, এবং গলার থেকে বড় কথা মাথা কিন্তু আমাদের তৈরি রাখতে হবে। আর একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে গলা তৈরির আগে কিন্তু আমাদের মাথা তৈরি করতে হবে। কারণ আমরা কিন্তু আমাদের ব্রেনের সাহায্যে কিন্তু গাই, গলাটা জাস্ট একটা মিডিয়াম, মাধ্যম একটা। তো এনিওয়েজ, নমস্কার সবাইকে, আমার চ্যানেলে স্বাগত জানাই। অনেকটা কথা বলে আমি শুরু করলাম, কারণ আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন, এই জন্য আমি একটু বোঝালাম যে আপনাদের যে ইন্টারমিডিয়েট কিন্তু আপনাদের হতে হবে, একদম সবসময় বিগিনার্স থাকলে হবে না। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে 8 থেকে 80 আমরা সবাই গান গাইতে ভালোবাসি, এবং সেই গান ভালোবেসে গাওয়ার জন্য আমাদের কিন্তু তৈয়ারি গলা দরকার, অর্থাৎ রেয়াজি গলা দরকার। আর সেই রেয়াজি গলা তৈরি করতে কিন্তু আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল বাটনে প্রেস করতে একদম ভুলবেন না আমার নতুন নতুন ভিডিওসগুলোর সাথে সাথে পাওয়ার জন্য। আর যারা আমার কাছে পার্সোনালি ক্লাস করতে ইচ্ছুক, আমি পার্সোনাল ক্লাস করাচ্ছি, তারা এই নম্বরে আমাকে যোগাযোগ করতে পারেন, কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো রেয়াজি গলা আমাদের বানাতে হলে কিন্তু একটাই জিনিস দরকার, সেটা হলো স্বরের উপর দখলদারি। মানে আমি যদি স্বরগুলো বুঝতে পারি, দেখতে পারি, চিনতে পারি, তাহলে স্বর নিয়ে খেলার জন্য আমার কিন্তু এক্সট্রা কোনো এফোর্ট করতে হচ্ছে না। মানে আমি স্বর নিয়ে কিন্তু দৌড়াতে পারবো, অর্থাৎ গান গাইতে পারবো। এবার সেই স্বর, এখন আমি শুদ্ধ স্বরই ধরছি, সা রে গা মা পা ধা নি, সব স্বর শুদ্ধ। তো এইবার এই স্বরে দৌড়ানোর জন্য আমরা তো হাঁটতে পারি, যে সা রে গা মা পা ধা নি সা, এটা আমরা হাঁটলাম। এইবার আমাদের যেটা করতে হবে, রেয়াজি গলা বানানোর জন্য স্বরের উপর দখল আনতে হবে প্রথম কথা। এবার এটা যদি সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা বা মা গা রে সা, এই যে সাপাট পাল্টাতে আমি প্রত্যেকটা ভিডিওয় আপনাদের কিন্তু বলি যে এটা প্র্যাকটিস করবেন রোজ। তো এইবার এই জায়গাটা অনেকের দেখবেন এই স্পিডে আসছে না, আপনারই হয়তো এই স্পিডে আসবে না, বা এর থেকে আমি অনেক স্পিডেই পারি, কিন্তু আমি জাস্ট একটা রেফারেন্স পয়েন্টের জন্য কিন্তু আমি এই স্পিডটা ধরলাম, যে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা বা মা গা রে সা। এইবার এই সাপাটটা বা এই মানে আরোহণ অবরোহণটা মানে আমি বিলাবল ঠাটে দেখালাম, সব শুদ্ধ। এইটা আমরা কি করে প্র্যাকটিস করব, মানে স্পিডে আসার আগে আমরা ভাববো কি, মানে থট প্রসেসটা কি হবে আমাদের এইটা করার জন্য। তো এইটাই হচ্ছে আজকের ভিডিও, খুব ভালোভাবে মন দিয়ে দেখবেন। আশা করি আর কোনোদিন আপনাদের স্পিডে গাওয়া বা গলা তৈরি করতে গেলে যে মানে যে স্পিডটা দরকার বা যে গতিতে যেতে হবে আপনাদের, সেইটা কিন্তু আপনাদের সলভ হয়ে যাবে আজকের ভিডিও দেখার পর। তো পুরোটাই দেখবেন, একদম স্কিপ করে দেখবেন না ভিডিওগুলো, আপনারা বুঝতে পারবেন না। তো এইবার আমি যেটা বলি যে কি করতে হবে আমরা আগে প্রথমে বুঝে নিই। তো প্রথমে আমরা যখন জন্মগ্রহণ করি
প্রথমে কিন্তু আমরা হামাগুড়ি দিয়ে কিন্তু এগোই, আমরা কিন্তু এখনও হাঁটতে শিখিনি। তাহলে হামাগুড়ি দিতে দিতে আমরা কি করি, প্রথমে দাঁড়ানো শিখি, তারপরে কি করি, দাঁড়ানোর পরে কিন্তু আমরা হাঁটা শিখি, এবং হাঁটার পরে স্টেপ দৌড়ানো। তাহলে এই থিওরিটা যখন আমি আমার এই রেয়াজে আমি যুক্ত করব, তাহলে কি হবে, তার মানে প্রথমে আমাকে স্বরগুলো বুঝতে হবে, অর্থাৎ দাঁড়াতে হবে, দাঁড়ানো শিখতে হবে। যে সা, এই সাটা যদি সা এদিক ওদিক না হয়, তাহলে সা রে গা মা, মোটা মোটা করে আমাদের কিন্তু মানে অনেকক্ষণ দাঁড়াতে হবে। এই দাঁড়ানোটা প্র্যাকটিস মাস্ট। এইবার দাঁড়ানো তো হয়ে গেল, এইবার হাঁটতে হবে আর কি। সা রে গা মা, এটা তো নতুনত্ব কিছু নেই, এটা আপনারা জানেন। এইবার যেটা করতে হবে, এইটাই হচ্ছে মেন আজকের ভিডিওর মেন উদ্দেশ্য, যেটা আপনাদের বোঝানোর। হাঁটার পরে কিন্তু আরেকটা স্টেপ আসে, জোরে হাঁটা। মানে এইটা কিন্তু হাঁটা আর দৌড়ানোর মিডিল জায়গা, অর্থাৎ একদম আস্তে আস্তে হাঁটাও না, আবার দৌড়ানো না, মানে একটু জোরে হাঁটা। তো এইবার এই জোরে হাঁটতে গেলে আমাদের কি করতে হবে, অল্প অল্প স্টেপ এগোতে হবে। মানে সা রে গা মা পা ধা নি সাই বলবো কিন্তু আমরা, মানে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এইটাই কিন্তু আমরা ছোট ছোট পায়ে এগোবো। অর্থাৎ সা রে গা মা, সা রে গা মা, সা রে গা, সা রে গা, সা রে সা রে সা রে, ছোটো ছোটো করে এগোবো। এবার এটা না র্যান্ডমলি করবো আমরা প্রথমে। তাহলে প্রথমে দুটো করে শর্ট যাবো, সা রে, স্লো স্পিড করবো, অর্থাৎ সা রে। এইবার এটারই স্পিড বাড়াবো, অর্থাৎ সা রে, যতক্ষণ না আমাদের ক্ল্যারিটিটা আসছে। আমি আগের ভিডিওতেই আপনাদের বলেছি যে ক্ল্যারিটিটা মেনটেন করে কিন্তু স্পিডটা বাড়াবেন। ক্ল্যারিটি যদি মেনটেন না করে স্পিড বাড়াতে যান, তাহলে কিন্তু ছিটকে পড়বেন, মানে বেশি জোরে দৌড়ালে আমরা কিন্তু হোঁচট খাওয়ার চান্স থাকে। সুতরাং সা রে। এবার এটা আকারেও করতে পারেন, তো সা রে। এবার কি করবেন, সা রে গা, এইবার কি করবেন, আরেকটু এগোবেন, সা রে গা মা, এইবার কি করবেন, খেলবেন, অর্থাৎ সা রে গা। এবার র্যান্ডম 2 বার 3 বার 4 বার 10 বার 100 বার 500 বার যতক্ষণ আপনাদের মন চাইবে রেয়াজ করতে, এটাই করবেন। আপনাদের একটা সমস্যা কি বলুন তো, আপনাদের বলে না, মানে আমারও তাই এবং সবারই তাই, কারণ আমাদের সময় হাতে খুব কম। আমরা আমাদের প্রফেশনাল লাইফে অনেক কাজ করি, সুতরাং আমাদের কি হয়, 30 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা যাই টাইম পেলাম না কেন, তার মধ্যে কিন্তু আমাদের রেয়াজটা কমপ্লিট করতে হয়। তো কি হয়, আমরা একটার উপর একটা পরপর করে যাই, একটা স্বরের উপরে বা একটা সেটের উপর বা একটা ব্লকের উপর যে আমি অনেকক্ষণ ধরে রেয়াজ করবো, সেইটার হয়ে ওঠে না। তো এইবার এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে যে সা রে গা মা, এরপরে আকারেও করবেন এবার আমি কি বলছি, আকারটা কিন্তু স্পিড কমবেন, প্রথমেই কিন্তু তাড়াহুড়ো করতে হবে না। সা রে গা, সা রে গা মা, ব্যাক টু আবার সা, অর্থাৎ সা রে গা মা। এবার কি করবেন, রে সা রে গা রে সা, ছোটো ছোটো করে সারগাম করার চেষ্টা করবেন, রে গা রে সা, একটা প্যাটার্ন বলে দিলাম। এবার এটাই প্র্যাকটিস করবেন, রে গা রে সা, রে গা রে সা, মা রে সা, মা রে সা, পা মা রে সা, মানে আরোহণ অবরোহণ মিক্সড হবে। এটা কিন্তু একটু অ্যাডভান্স লেসন, আমি বারবার বলছি। তো সা রে গা মা পা, সা রে গা মা পা মা রে সা, ছোট্ট ছোট্ট কিন্তু আমি এগোচ্ছি খুব, সা রে গা মা পা ধা নি সা নি ধা, আমি কিন্তু যাচ্ছি না। তাহলে সা রে গা মা, প্রথমে সা রে ছিল, সা রে গা, তারপরে সা রে গা মা, সা রে গা মা পা, তাহলে সা রে গা মা পা মা রে সা, সা রে গা মা পা মা রে সা, ক্ল্যারিটি, প্রত্যেকটা দানা যেন বোঝা যায়। সা রে গা মা পা মা রে সা, হা দিয়ে, হা দিয়ে করবেন, দিয়ে না, সা রে গা মা পা ধা পা মা রে সা, সা রে গা মা পা ধা পা মা রে সা, সা রে গা মা পা ধা নি
সা রে গা মা পা ধা নি আ আ, ঠিক আছে? তো সা রে গা মা পা ধা নি সা, লাস্টে পুরোটাই চলে গেলাম অক্টেভ। তো ছোট ছোট করে করবেন। এইবার কি করবেন, যে খেলাটা খেলতে বলছি, ছোট্ট করে 3টে কি 4টে ফ্রেজ নেবেন, অর্থাৎ মা গা রে সার ফ্রেজ নিলেন, তাহলে মা গা রে সা মা গা রে সা, স্লো করবেন, মা গা রে সা মা গা রে সা মা গা রে সা মা গা রে সা, স্বর বসে গেল, স্পিড বাড়াবেন, মা গা রে সা মা গা রে সা মা গা রে সা, স্পিড বাড়াবেন, মা গা রে সা মা গা রে সা মা গা রে সা মা গা রে সা মা গা রে সা। এইবার কি করবেন, আকারও সেম, আ মা, খেয়াল রাখবেন, মা গা রে সা, মাঝে মাঝে একটু চেক করবেন যে শর্টটা লাগছে কিনা, মা গা রে সা মা গা রে সা মা গা রে সা, ঠিক আছে? পা মা গা রে পা মা গা রে পা মা গা রে পা মা গা রে, আরোহণ অবরোহণ করলেন। এবার কি করবেন, আরোহণ করতে পারেন, রে গা মা পা রে গা মা পা রে গা মা পা রে গা মা পা সা রে গা মা পা নে ধা রে গা মা পা, নিচে নিয়েও চলে আসছে, তাহলে রে গা মা পা রে গা মা পা আ রে গা মা পা আ রে গা সা রে নে সা রে গা মা পা আ সা রে গা মা আ নে ধা রে গা আ ধা নে ধা রে আ পা ধা নে সা আ, ঠিক আছে? তো এইভাবে কিন্তু প্র্যাকটিস করবেন। আরও কিছু প্যাটার্ন বলে দিচ্ছি এই ভিডিওটায়, আপনারা এই ভিডিওটা পজ করে আপনারা লিখেও নিতে পারেন, মা গা রে সা, তাহলে তারপরে কী বললাম, গামা রে সা, গামা রে সা আ গামা গামা বামা গামা গা রে সা। এবার আস্তে আস্তে আমার প্র্যাকটিস করতে করতে বিভিন্ন রকম স্বর কিন্তু আমার ব্রেন আমার গলাকে প্রদান করছে, তাহলে গামা বামা গামা গা রে সা, এটারই আকারে করবেন, মানে হাঙ্কারে, হা। এটা কিন্তু আমার সামনে কোনো স্ক্রিপ্ট নেই, কোনো খাতা পেন কিচ্ছু নেই, আমার জাস্ট মাথা, আমি এখন এই অন লাইভ মানে এই টেক নেওয়ার সময় আমার যেটা মাথায় আসছে আমি কিন্তু সেই ডিজাইনগুলো বলছি। এবার কি করবেন, ফ্রেজগুলো আস্তে আস্তে বড় করবেন, যে 3টে 4টে কম্বিনেশন, এবার আস্তে আস্তে 5টা 6টা করবেন, যে সা রে গা মা পা, এবার সা রে গা মা পা নাও হতে পারে, রে গা মা পা ধা রে গা মা পা ধা ধা বা মা গা রে সা আ ধা বা মা গা রে সা ধা বা মা গা রে সা গা মা পা ধা নি ধা নি ধা বা মা গা আ, ঠিক আছে? রে গা মা পা ধা বা মা গা রে সা আ সা রে গা মা পা নে সা রে গা মা ধা নি সা রে গা পা ধা নি সা রে মা পা ধা নি সা। এইভাবে কিন্তু প্র্যাকটিস করবেন র্যান্ডমলি, ঠিক আছে? তো এইটাই ছিল আজকের লেসন, যে গলাকে রেয়াজি বানাতে গেলে কিন্তু এই প্র্যাকটিসটা করতে হবে স্বর এবং আ দিয়ে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি, লাইক শেয়ার করতে একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেয়াজে থাকুন। ধন্যবাদ।